জন্ম মোদের ত্রহ স্পর্শে সকল অনাসৃষ্টি, ছুটি নিলেন বৃহস্পতি রইল শনির দৃষ্টি। জন্ম মোদের ত্রহ স্পর্শে সকল অনাসৃষ্টি, ছুটি নিলেন বৃহস্পতি রইল শনির দৃষ্টি। অযাত্রাতে নৌকো ভাষা রাখিনে ভাই ফলের আশা, অযাত্রাতে নৌকো ভাষা রাখিনে ভাই ফলের আশা। আমাদের আর নাই যে গতি, আমাদের আর নাই যে গতি, ভেসেই চলাবো মনের মধ্যে ওই ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই, ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই। গুণের মধ্যে ওই আমাদের, গুণের মধ্যে ওই ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই, ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই। কাট। না ঠামি, আমার অপেক্ষা করলে চলবে না, আমি বরং চলে যাই। আরে কোথায় যাচ্ছ? আমি শুটিংয়ে, মানে শহর টিভির অফিসেই তো ওদের শুটিং ফ্লোরটা না? হ্যাঁ আমি তো তাই জানি, কিন্তু দাঁড়াও 1 মিনিট দাঁড়াও। তোমার কি ওখানে যাওয়া ঠিক হবে পুপে? মানে দেখো তোমার মুখটা তো সবাই চেনে, একটা অন্য চ্যানেলের অফিসে তুমি যাবে, তাও গোরার সঙ্গে দেখা করতে, এটা লোকে কিভাবে নেবে? আমি তো আমার লোকের কথা ভাবলে চলবে না ঠামি, আমার ওর কথা ভাবতে হবে। এটা কোনো কথা নয় মেজদি। দেখো এই যে মেজদা ওকে সঙ্গে করে নিয়ে নিয়ে এত জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, এতে তো রুচিটা বদলে যেতে পারে মেজদি ভাই, ওর ভালো লাগা মন্দ লাগা, ওর জীবনের লক্ষ্যটা বদলে যেতে পারে। তো তখন গেলে যাবে। বাহ, গেলে যাবে। আর তারপর যদি সঞ্জয়কে ভালো না লাগে আর পছন্দ না করে ওকে, কি হবে তখন ওর? এটাই তো নিজেকে বোঝার সময় রূপা, বলতে পারিস ওর ভালোবাসার পরীক্ষা। হ্যাঁ তাই বলে আমরা তো গাইড করবো ওকে। আমরা যখন বুঝতে পারছি পুরো ঘটনাটা, আমরা কিছু বলবো না, হাত পা গুটিয়ে বসে থাকবো। শোন রূপা, আমি চাই মিষ্টু ভালো থাক, ও নিজের মতো করে ভালো থাক, কিন্তু ওকে বুঝতে হবে ওর জীবনের প্রায়োরিটিগুলো কি। হ্যাঁ কিন্তু মেজদি ভাই আমরা তো না রে রূপা, আমি মিষ্টুর ওপর কিছু জোর করে চাপিয়ে দেব না। ওর বাবার সঙ্গে 2 দিন ঘুরে যদি ওর আগের জীবনটা ভুলে যায়, ওর যদি মনে হয় ও এখন যা করছে তা ঠিক, সঞ্জয় যদি ওর কাছে সেকেন্ডারি অপশন হয়ে যায়, তাহলে আমার মনে হয় ওর বাবা ওর জন্য যা করছে তাহলে সেটাই ঠিক, তাতেই ওর ভালো হবে। আমি চলি। তোমার কাছে সবকিছুর উত্তর আছে না? আজই বলছিলে যে ওরকম একটা বাজে লোকের পাশে গেলে তোমার নাকি অ্যালার্জি হয়। হ্যাঁ হয় তো, কিন্তু অ্যালার্জি যখন হলোই না, উল্টে একটা আশ্চর্য ভালো লাগা মাথার মধ্যে ঝিমঝিম করতে লাগলো। মনে হলো একটা অদ্ভুত আনন্দে ভেসে যাচ্ছি। তার মানে লোকটা খারাপ নয়, এটা প্রমাণ হয়ে গেল। কোনো কথা হবে না। তোমার পুপে যদি এই কথাটা জানতে পারে কি হবে ভেবে দেখেছো? পুপে ওনাকে চেনে না, আমি শিওর।
চেনার যদি একটা সুযোগ পেত, মানে একটা গান যদি শুনতে পেত, তাহলেই ওর এতদিনের রাগ, দুঃখ, অভিমান, ক্ষোভ সব ধুয়ে মুছে যেত। ভদ্রলোকের সমস্ত অপকর্ম। তোকে উনি ডাকছেন, বাইরে ওয়েট করছেন। উনি কে? শ্রীবিলাস দেব। আমার ডাকছেন মানে? কি অদ্ভুত ব্যাপার, আমি কি করে জানবো? বললেন দরকার আছে। যাও, গুরুদেব ডাকছেন। হ্যাঁ যাবোই তো। কি কেস বলতো? ঈশ্বরই জানে না। চল, বেরোবি তো? ক্যাসেটটা রাখ। কি বললে তুমি? কে করবে সম্প্রদান? কেন? বিশ্রী, তোর বাবা। তুই তো তারই মেয়ে। আর আমি বুঝি আমার মার মেয়ে নই বর্মা? বেশ, সে কথা হচ্ছে না, হচ্ছে তো সম্প্রদান করার কথা। বর্মা, আমার ক্ষেত্রে তো এই কাজটা আমার মায়েরই করার কথা গো। এখন তো তোমার পুপে বড় হয়ে গেছে, তুমি আমার মেয়ের মা। আমি জাস্ট ভাবতে পারিনি, কারণ জাস্ট ইমাজিন যে ওই লেভেলের শোটা চলে যাবে। একদম ঠিক কথা বলেছো, মানে এত ঝামেলার পর সত্যি। বাই বাই। বাই। শোনো না, আমারও দেরি হয়ে যাচ্ছে, আমিও চললাম। ওকে চলে, টাটা। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। এখানে একটা শুটিং হচ্ছিল না? কোন শুটিংটা বলুন তো? ওই ঠাকুর থাকবে কতক্ষণ? ওটা তো গোরা শো। হ্যাঁ ওটাই, মানে ওটা কি মানে ও শুটিং তো শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে? তাহলে গোরা কি ভেতরে? মানে আমি না না না, ও জাস্ট কিছুক্ষণ আগে বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে? ঝিনুক টিনটিন কেউ নেই? মানে আমি তাহলে আপনি ঢোকার কিছুক্ষণ আগে ওরা বেরিয়ে গেল। সরি। বাই দ্য ওয়ে, আপনি সোহিনী তো? তা আপনি যদি কোনো মেসেজ রেখে যেতে চান আমি দিয়ে দিতে পারি। না থাক। না, আপনার তো কারোর সঙ্গে যদি পার্সোনালি দরকার থাকে বলুন আমাকে। না থ্যাঙ্কস। গানিরো